তোমাদের কাছে প্রথমেই যে আলাপটা করতে চাই, আমরা একটা জিনিস জেনে রাখো, সংখ্যায় অল্প হলে সমস্ত পৃথিবীতে একটা ক্রান্তিকাল চলছে, কিন্তু আমরা চাই কোয়ালিটি, নট দ্য কোয়ালিটি। কোয়ান্টিটি মানে কি সব ভণ্ড গাড়ি আসবে, টুপি মাথায় দিলে বুঝতে পারছে ভণ্ডামি, ওটা মানে একদম একটা ট্রেডমার্ক হয়ে গেছে। মানে ইসলাম ধর্ম ব্যাপারটা মানে ট্রেডমার্ক হয়ে গেছে। কি ভণ্ড সারা বেশাক ছেলে সারা দেখা যাচ্ছে গাড়ি দেখে টুপি মাথায় দিলে সে হয়ে যায় কোরআনের বিশাল প্রবক্ত, তাই না? তারা আমাদের তো তাই মনে হয়, কিন্তু আমরা গতানুগতিকতার মধ্যে না। তো আল্লাহ দর্শক থেকে বলা হচ্ছে, সব তোমাদের কবুও না হয় নিজের প্রিয় থেকে না করিলে দেয়, যাহা কিছু তোমরা ব্যয় করো আর তাহার সকল কিছু জানা। আমরা কি করি? নিজের উচ্ছিষ্ট জিনিস আল্লাহর পথে ব্যয় করি, তাই না? অথচ আমরা কি বলছি? প্রিয় থেকে ব্যয় করি। এতে এমন কিছু যে এতে মানে এমন কোন জরুরি বিষয়বস্তু না। তারপর কোরআন শরীফটা তারা বলে খুব বোঝা, খুবই কঠিন, আর আল্লাহ তাআলা কোরআনে একই সূরায় 4 বার বলেছেন কোরআন সহজ করে দিয়েছে। আর কোরআন কি ওই সেই আমাদের ওই লোকদের জন্য থিওরি প্রিলিমিনারি বোঝানোর জন্য নাজিল হয়েছিল নাকি আরব দেশের মূর্খদের? না, কখনোই না। এখন তো দেখা যাচ্ছে আরব দেশের মূর্খদের চেয়েও বেশি মূর্খ হচ্ছে এখন আমাদের দেশে তথাকথিত শিক্ষিত লোকেরা। ইসরায়েলদের ছিল হালাল তাহার খাদ্য সকল তারা খাইত যাহা, ইয়াকুব যাহা কিছু হারাম করে তাওরাত অনুযায়ী ছিল নিজের তরে, বলো নিয়ে তোমরা এসো তাওরাত হও যদি সত্যবাদী তাহা করো। হ্যাঁ, নানান রকম কথাবার্তা বলে ইসরায়েলদের ওই যেমন তোমার আঁশবিহীন মাছ খাওয়া হারাম ছিল, বুকে হেঁটে বেড়ায় যে সমস্ত প্রাণী যেমন শোল মাছ, কই মাছ, এই সমস্ত গুলো হারাম ছিল। হ্যাঁ, তো সেটা ইসরায়েলিদের পুরো এখনো খায়। এরপর আল্লাহর উপরে যারা করেছে মিথ্যার জালিম তারা, আল্লাহ বলেছেন বলো সত্য কথা, ইব্রাহিমের নাই কোন বক্রতা, তোমরা পথ ধরো ইব্রাহিমের, নহে সে কখনো মুশরিক। দেখেছ আমাদের কবিতা হচ্ছে ইব্রাহিমের কবিতা। নিশ্চয়ই সর্বপ্রথম যেই ঘর হয় মানুষের তরে তা মক্কাতে হয়, দুনিয়ার হেদায়েত বরকতময়, নিদর্শনে আছে অনেক প্রকার, মাকাম ইব্রাহিম অন্যতম তার। তাবাসুর নিরাপদ হয়েছে। এখন মাকাম ইব্রাহিম আবার আলাদা করে দিয়েছে, এগুলো সব বাজে কথা। তাবাসুরটাই মাকাম ইব্রাহিম। যদি কেহ ইহাতে প্রবেশ করে, এই ঘরে হজ করা ফরজ, তাহার সামর্থ্য আছে যার সেখানে যাবার। কিন্তু কেহ যদি কুফরি করে, জেনে রেখো আল্লাহ জগতের উপরে বলো তাই আহলে কিতাবীগণ, মানো না কেন তবু আল্লাহর বিধান, তোমরা সকলেই করো কিছু যা নিশ্চয়ই সাক্ষী আছেন আল্লাহ। তুই চিন্তা করো, এরপরেও তারা কিতাব অনুসারী বলে কিন্তু আল্লাহ কিতাব মানে না। বলো হে কিতাবের অনুসারীগণ, আল্লাহর পথে কেন বাধার কারণ, ঈমান এনেছো বলে তোমরা যারাও বক্রতা প্রবেশ কেন করাইতে চাও, অথচ সত্য ইহার সাক্ষী যে দাও। যাহা সব তোমরা, এই যাহাতে চলাতে কথা শুনে কথা, যাহা সব তোমরা করেছ এখন আল্লাহ তাহা কিছু বেখবর নন। ঈমান এনেছো যারা তোমরা যথা আহলে কিতাবের, শোনো যদি কথা। আহলে কিতাবে মানে কিতাবের অনুসারী, কিন্তু অন্য লোকের কথা পরিণত করিবে, তবে তোমাদের ঈমান আনার পরে কোনো কাফেরে উপরি করিবে, তাই কেমন করে আল্লাহর বাণী যেটা শোনায় করে। আল্লাহর নবী আছে তোমাদের তবে, যদি কেহ শক্তভাবে আল্লাহকে ধরে থাকে সে সরল সোজা পথের উপরে। ঈমান এনেছো যারা আল্লাহর উপরে, ভয় করে চলো তাকে সেই উপরে। উচিত যেভাবে হয় তাকে ভয় করা, মুসলিম না হয়ে তাই ঠিক নয় মরা। আল্লাহর রশি ধরো শক্ত করে, হয়ে না ছিন্ন যেন পরস্পরে। আল্লাহর দয়া আছে তোমাদের তরে, শত্রু তোমরা ছিলে একে অপরে। তোমাদের মায়ের এলেও হৃদয় যে তাই, আল্লাহর দয়াতে হলে পরস্পর ভাই। তোমরা ছিলে এক আগুনের ধারে, আল্লাহ রক্ষা করেন সেটা তোমাদের নিদর্শন। আল্লাহ রবি আছে আরো, সঠিক পথে যেন চলিতে পারো। তোমাদের মাঝে রাখো এক দলে যারা মানুষের কল্যাণে ডাকিবে, তারা আদেশ ভালো কাজে রইবে যাদের, রইবে নিষেধ আর মন্দ কাজে, যাকে বলো সফলতা আছে ইহাদের। তোমরা হলো না যেন তাহাদের মতো, নিজেদের মাঝে হলো যারা বিভক্ত, স্পষ্ট প্রমাণ পেল যদিও তারা,
রহিয়াছে শাস্তি যেন তাহাদের ধারা। এই যে মুসলমান কথা বলা, সেদিন উজ্জ্বল হবে কিছু চেহারা, বলা হবে তাহাদের মলিন যারা উপরে কি করেছিল ইমানের বাদ, এখন নাও তবে আযাবের স্বাদ। উজ্জ্বল হবে আর যাদের চেহারা, আল্লাহ রহমের হবে চিরকাল তারা। এই সব বাণী হলো আল্লাহর, তাই তোমার সমিতি আমি পাঠ করে যাই। জুলুমের ইচ্ছা কোনো আল্লাহর নাই, আসমান ও জমিনের সকলে যে তার, সবকিছু যাবে ফিরে কাছে আল্লাহ। উম্মত শ্রেষ্ঠ তাই তোমরা বলে, মানুষের উপকারে আগত হলে আদেশ করো তাই ভালো সব কাজে, নিষেধ করো যাহা মন্দ বাজে। ঈমান আল্লাহ রাখো তোমাদের মাঝে, আনিত ঈমান যদি আহলে কিতাবী, মঙ্গল হতো তবে তাদের সবই। তাদের মাঝে আছে মুমিন কত, ফাসিক অধিক আর পাপাচারী লোক। পারিবে না কোনো ক্ষতি করিতে তারা, তোমাদের সব অল্প কিছু তকলিফ ছাড়া। তোমাদের সাথে যদি লড়াই করে, পালিয়ে যাবে তারা পিছন ফিরে, সাহায্য পাবে না আর তাহার পরে। আল্লাহ মানুষের ওয়াদার বাহিরে, যেখানেই থাকো না কেন তাদের ঘিরে। লাঞ্ছনা দেয়া আছে গজব আল্লাহর, ছাপ লাগানো রহে দিনহীনতা। ওই চেহারার মধ্যে দেখো দিনহীন ফকির বাচ্চা, আমি কেন করি ওদের চেহারা দেখে বোঝা যায় ফকির নিয়ে দাঁড়িয়েওয়ালা টুপি মাথাকে কি দিনহীনতার ছাপ চেহারা। এদের চেহারায় দিনহীনতার ছাপ। কোন ধনী, কোন রিচ, অভিজাত, তেজি কোন ছাপ আছে এদের চেহারায়? কোন তেজি ছাপ আছে? তো চেহারায় দিনহীনতা এদের ছাপ লাগানো থাকে। সবাই কখনো তারা সমান তো নয়, আহলে কিতাবের মাঝে এক দল রয়। রাতে তারা আল্লাহর আয়াত পড়ে, আরো তারা তাহাকে সিজদা করে। ঈমান রাখে তারা আল্লাহর দিকে, বিশ্বাস করে আরো শেষ দিন দিকে। আদেশ করে তারা সৎ কাজ করিতে, নিষেধ আরো করে কুকাজ হইতে। সৎ কাজে সকলেই প্রতিযোগী তারা, পুণ্যবানের মাঝে শামিল যারা। তাহাদের যে সকল সৎ কাজ হয়, বঞ্চিত হবে না তারা পাপে বিনিময়। মুত্তাকি আল্লাহর গোচরতে রয়, উপরি করে যারা আল্লাহ, যেখানে কোনো কাজে লাগিবে না ধন সন্তানে। দোজখ হবে যে তাদের আবাস স্থল, সেখানেই রইবে তারা অনন্তকাল। পার্থিব জীবনে তাদের ব্যয় করে যাওয়া, উপমা হলো যার হিমেল হওয়া। বায়ুর আঘাতে ক্ষেত ধ্বংস হলো, ইহাতে না আল্লাহর অন্যায় ছিল, নিজেদের প্রতি তারা জুলুম করিল। 16 বানিয়াছ ঈমান যারা, বন্ধু নিও না কারো নিজেদের ছাড়া। অনিষ্ট করিতে যেন ছাড়িবে না তারা, তোমাদের প্রতি তারা কামনা যে করে। প্রকাশ কখনো করে বিদ্বেষ করে, গুরুতর আরো যাহা গোপন করে। সব লোকালয়। নিদর্শন দিলাম আমি তোমাদের আরো, সবকিছু তোমরা যদি বুঝিতে পারো। ভালোবাসে তাদের, ভালোবাসো তাদের বাসে না তারা। কিতাবে ঈমান হলো তোমাদের ভরা, তোমাদের সাক্ষাতে ঈমান আনে। দূরে গিয়ে তোমাদের আক্রোশ আনে, বলো মরো তোমরা রাগান্বিত প্রাণে। মনের সব কথা আল্লাহ তা জানে। মঙ্গল যদি কোনো তোমাদের হয়, খারাপ হয়ে যায় তাদের হৃদয়। আর যদি তোমাদের অমঙ্গল আসে, হৃদয় তাহাদের আনন্দে আসে। পরে যদি তোমরা ধৈর্য ধারণ, কোনো কিছু হবে না ক্ষতির কারণ। যদিও তারা সব চক্র করে, আল্লাহ রেখেছেন যেন তাদেরকে করে। বাস এই পর্যন্তই, আজকে এই পর্যন্ত পড়া শেষ। এখন তোমরা ইয়েটা শুরু করে দাও। সূরা কোন সূরা? সূরা আন-তাওবা 6 নম্বর। কয়টা রুকু আছে? 10 যতটুকু পারো 6টা রুকু আছে। হ্যাঁ, 6টা পর্যন্ত পড়ে দাও সূরা তাওবা। সূরা তাওবা মোস্ট ইম্পর্টেন্ট সূরা, ঠিক আছে? পড়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, কি হলো তোমাদের? আল্লাহর পথে হও জানিবে। মাটি যেন তোমরা আঁকড়ে ধরো, পাখিও জীবন বড় মনে করো। দুনিয়ায় আখিরাতে যাহা কিছু রয়, পাখির জন্মে তুচ্ছ যে হয়। নারী অভিযানে যাও তোমরা, আল্লাহ শাস্তি দিবে যন্ত্রণা ভরা। তোমাদের জায়গায় হবে অন্য জাতি, পারিবে না তোমার করিতে ক্ষতি। সাহসে আল্লাহর ক্ষমতা অতি, সাহায্য
প্রতিদিনের ন্যায় সেনা দল দিয়ে এদিকে আমি সেটা তোমরা চাইবে নিজের নিচু করে মাথা কাঁপে আল্লাহর মাঝে সদা উঁচুতেই হয় সবার উপরে তাহার সমুন্নত রয় প্রতাপশালী আল্লাহ প্রজ্ঞাময় অভিজ্ঞানী অনুরাগ রাবে নিয়ে সাথে কিছু কম বেশি সরঞ্জাম নিয়ে বিরাট করছ তোমরা গিয়ে আল্লাহর পথে সেটা জানা দিয়ে তোমাদের জন্য এটা উত্তম যাহা যদি সব তোমরা জানিতে তাহা লাভ যদি সেটা তাড়াতাড়ি করে সাহস আরো যদি হতো সকলে অনুগামী তোমরা পেলে তাড়াতাড়ি মনে দীর্ঘ লাগিল পথ তাহাদের মনে আল্লাহর নামে তারা শপথে বলে নিশ্চয়ই আমাদের স্বার্থ বলে তোমাদের প্রতাপশালী তোমরা সকলে নিজেকে ধ্বংস করে নিজেরই হাতে আল্লাহর জানা সেটা মিথ্যা যাবে আল্লাহ তোমাকে সেটা ক্ষমা দিলে তুমি কেন তাকে অনুমতি দিলে পরিষ্কার হয়ে যেত তোমার কাছে সত্য বা মিথ্যা বলা যারা বলিয়াছে আল্লাহর শেষ দিনে ঈমান নিয়ে জিহাদ করে তারা জান্নাত দিয়ে প্রার্থনা করিবে না তোমার অনুমতি চাইবে না জিহাদের অব্যাহতি মুমিনকে আল্লাহ জানার জাতি নিষ্কৃতি চায় শুধু সেই লোকেরাই সেই দিন মানে না ঈমান আল্লাহতে নাই সন্দেহ তারা সব রয়েছে সবাই নিজেদের মাঝে সব ইহারা করে নিরন্তর দুর্ভাগ্যে তারা চলে যুদ্ধে যাবার যদি ইচ্ছা হলো নিশ্চয় তারা কিছু প্রস্তুতি নিত কিন্তু পছন্দ সেটা আল্লাহরই নয় যুদ্ধ করিতে যদি তারা বের হয় সুতরাং বিরত তাদের তিনি রাখিবে বলেন তাদের ঘরে বসে থাকিবে যুদ্ধে বের হতো যদি তাহারা কিছুই করিত না শুধু সমস্যা ছাড়া তোমাদের মাঝে তারা ছুটে বেড়াত বিভেদ ভিতরে যাবে তোমাদের হতো তাহলে ঝড় আছে তোমাদের মাঝে আল্লাহর বিশেষ নজর জালিমের কাছে আসল চেষ্টা করে বিভেদের দ্বারা শুভকার যুগে দিতে চেয়েছিল তারা প্রতিশ্রুতি অবশেষে আসিয়া গেলে আল্লাহর হুকুমে বিজয় হয়ে পছন্দ করিল না তারা সকলে তাদের মাঝে লোক এমনই থাকে রেহাই বলে তারা দিন আমাকে আমায় দিলেন না কোনো বিপদের কাছে মনের বিপদে এরা পড়িয়াছে ভাবে তারা বিপদে আছে বাহিরে যাহার নাম রাখিয়াছে তাহাদের দিকে তোমরা যদি কোনো মঙ্গল হয় কষ্ট তাদের মনে লাগে অতিশয় বিপদে পড়িতে তুমি তাহারা বলে নিয়েছি পূর্ব হতে খুশি হয়ে যায় ফিরে তাহারা চলে বিপদ মোদের বড় আসিবে না কাছে তাছাড়া আল্লাহ যাহা নির্ধারিত আছে আমাদের সব কাজই তার দ্বারা হয় আল্লাহর ভরসা যেন মুমিনের রয় বলে দাও তোমরা প্রত্যাশা করো বললাম নীতির মাঝে একটি ধরো আমরা প্রতীক্ষা করি তোমাদের যেন আল্লাহ শাস্তি দিবে নিজ হতে কোনো তোমাদের জন্য আরো আল্লাহ যাবে শাস্তি দিবেন তিনি
দাও কবুল করা হবে না সেটাই, নাফরমান লোক সব তোমরা যে তাই, ইহা ছাড়া নেই কোনো কারণ থাকে, কুফরি করেছে রাসূল আল্লাহর সাথে, নামাজে শিথিলতা বলে, অর্থ ব্যয় আরো অনিচ্ছায় করে, অতএব আমার সম্পদ তাদের, সন্তান ও সন্ততি এড়িয়া যাবে, বিস্মিত করে না যেন কবু তোমাকে, আল্লাহর ইচ্ছা যেটা এমনই থাকে, এই সব কারণে দিয়ে দুনিয়াতে আযাবের মাঝে তারা রয় যাহাতে, দুনিয়ার জীবনে তারা শাস্তিতে রবে, তাকে থাকিয়া প্রাণ নির্গত হবে, কসম আল্লাহর নামে করে তারা বলে, আমরা তো রয়েছি সব তোমাদের দলে, অথচ তারা তোমাদের নয়, তারা শুধু তোমাদের করে চলে ভয়, আশ্রয় যদি পেত তাহারা সবাই, নিরীগুহা অথবা মাথা গোজা খায়, সেদিনেই ধাবিত হতো সন্দেহ নাই, সাতটার ব্যাপারে সব তারা এমনি, দোষারোপ তোমাকে করে মন্ত্রণে, তাহা থেকে কিছু দেয়া হবে, তখন খুশি হয় তারা সকলে, কিন্তু কিছু তাহা না পেলে সে তাই, ক্ষুব্ধ হয়ে সব তারা চলে যায়, কতই না আলোকে করা হতো যাহাতে, বলিত সেটা যদি বৃত্তির সাথে, আল্লাহ যথেষ্ট হন আমাদের ঘরে, তিনি দিবেন আরো দয়া করে, এবং রাসূল সেটা তার সাথে রয়, আল্লাহতে সবাই মোরা আছি নিশ্চয়, যাকাতের হক শুধু আছে তাদেরই, গরীব মিসকিন যাকাত আদায়কারী, চিত্তের আকর্ষণে লাগিবে যাহা, ঋণগ্রস্ত আরো প্রয়োজন যার, মুসাফির দিকে আরো আল্লাহর পথে, ইহার বিধান রহে আল্লাহর রূপে, হিকমত ওয়ালা তিনি মহান বিষয়, সকল জ্ঞান শুধু তার কাছে রয়, কেহ তারা নবীকে বেশ দিয়ে বলে, প্রতিটি কথাই শোনেন তিনি কান খুলে, শোনেন বড় তিনি সেই সব কথা, মঙ্গলজনক হবে তোমাদের যথা, আল্লাহতে রয়েছে সেটা বিশ্বাস, বিশ্বাস করেন আরো মুমিনের কথা, তোমাদের মাঝে রয় মুমিন যিনি, মুমিনের জন্য বড়ই রহমত তিনি, রাসূলের উৎসাহ শুধু আযাব তাদের কাছে যন্ত্রণা করা, আল্লাহর কসম তারা যেখানে যায়, তোমরা তাতে রাজি হইও সেথায়, অবশ্য তারা যদি ঈমানদার হয়, আল্লাহ রাসূল রাজি জরুরি হয়, জানে নাকি এই কথা তারা সকলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে হলে, সুযোগ নির্ধারিত তাহা চলে, যেখানে থাকিলে তারা চিরকাল ধরে, রাখা হবে এইভাবে অপমান করে, মুনাফিকরা সব করে তাই ভয়, আসে না এমন সূরা নাযিল হয়, জেনে যাবে মুমিনেরা গোপন বিষয়, বলে দাও বিদ্রুপ করিতে থাকো, আল্লাহ খুলিয়া দিবেন ভয়টাতে রাখো, তাদের তুমি যদি প্রশ্ন করো, বলিবে তামাশা শুধু এমন করো, বলো তবে তোমরা কি তার আয়াতে ঠাট্টা করিতেছ রাসূলের সাথে, এখন তোমরা সেটা দিও না হুজুর, কুফরি করেছ ঈমান প্রকাশের পর, তোমাদের মাঝে কারো ক্ষমা করা হলে, শাস্তি পাবেই পারে আরেক তরে, অপরাধী যারা সব
থাকে, নিজেদের মুখ তারা বন্ধ রাখে। আল্লাহকে ভুলে তারা থাকে যেভাবে, আল্লাহ তাদের কথা ভুল হয়ে যাবে। যেই সব লোকজন মুনাফিক হয়, ফাসিক তারাই হবে নিশ্চয়। প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন জানি, মুনাফিক নর আর মুনাফিক নারী, আরো সব লোকজন কাফের যারা, দোজখের আগুনে সব জ্বলিবে তারা। সেখানেই সাক্ষাৎ জোগাড় করে, তাদের জন্য সেটা যথেষ্ট হবে। তারা আছে আল্লাহর রহমতের পরে, চিরস্থায়ী আযাব তাদের পরে। অধীন ছিল তারা গেল হয়ে, প্রবল ছিল তারা তোমাদের চেয়ে, শক্তিধন আর সম্পদ পেয়ে অতঃপর উপকৃত হয়েছে তারা। সেই সব নিজেদের অংশের যারা, ভাগের পয়দা যেটা লুকিত যেমন, পয়দা পেয়েছিল পূর্বেও তেমন। তোমরাও চলিত সব তাদেরই মতো, নিঃশেষ যাদের হলো আমল যত। আখিরাত দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, তারা কি পায়নি তবে সেই সংবাদ? অতীতে সামুদ ছিল নূহ আর আদ, মদিয়ান ইব্রাহিমের জাতি বরবাদ। রাসূল গিয়াছে সেথা নিদর্শন নিয়ে, জুলুম নেয় যারা নিজে করিয়ে। মুমিন নারী আর মুমিন যেন একের জন্য তারা বন্ধু অপর। ভালো কাজে নির্দেশ তাদের কাছে, মন্দ কাজ হতে বিরত রাখে। সালাত ও যাকাত নিয়ম মতো, আল্লাহ ও রাসূলের রহে অনুগত। আল্লাহর রহমত তাদের হয়, পরাক্রমী কৌশলী তিনি নিশ্চয়। প্রতিশ্রুতি আল্লাহ আছে তাহাতে, মুমিন নর নারী যাবে জান্নাতে। জলে দিয়ে গেথা ঝর্ণা ঝরে, সেখানেই রবে তারা চিরকাল ধরে। উত্তম আবাস বড়ই হয় জান্নাত, আল্লাহর খুশি আরো সেরা নিয়ামত। ইহার পথে সাফল্যের পথ, জিহাদ মুনাফিক ও কাফেরের সাথে। তাদের ধরনহি কঠিন হাতে, দোজখে তাদের আবার বসবাস হবে, জায়গা হিসেবে তাহা জঘন্য রবে। কসম আল্লাহর নামে করে তারা বলে, পারেনি এমন কথা তারা সকলে। অথচ কুফরির কথা বলেছে তারাই, মুসলিম হলেও কাফের হয়েছে সবাই। এমন কিছু তারা আশা করে নয়, যা তাদের নাগালের ভিতরেই নয়। প্রতিশোধ নিতে তারা এ কারণে চায়, অভাব মুক্ত হলো তাহারা শেখায়। পেল তারা আল্লাহ ও রাসূলের দয়ায়। এখন তওবা সবাই করে যদি তবে, তাদের জন্য সেটাই উত্তম হবে। কিন্তু যদি নেয় মুখ ফিরিয়ে, আল্লাহ শাস্তি দিবেন যন্ত্রণা নিয়ে। দুনিয়াতে হবে আলো আখিরাতে নিয়ে, পৃথিবীতে নেই কেহ মাথার উপরে। এমন নাই যে সাহায্য করে, ওয়াদা করে বন্দারা আল্লাহর সাথে। অনুগ্রহ পাই যদি তাহার হাতে, অবশ্যই দেব মোরা সৎকার যত। নেককারী সব আরো হব পরিণত, অতঃপর তার হতে অনুগ্রহ নিয়ে। কৃপণতা করে মুখ দিল ফিরিয়ে, এরূপ অভ্যাস ইহানি করে থাকি বড় অন্তরে, মুনাফিক দিলেন তিনি পয়দা করে। পাবে না আল্লাহর দেখা যতদিন ধরে, এ সকল হবে তাই তাহারই কারণ।
করিয়া সব করিয়াছি তাই। আল্লাহ ও রাসূলের প্রতিজ্ঞা সবাই পাশে হেদায়ে আল্লাহর নাই। পিছনে থাকিল সব যারা বসিয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গিয়া, জিহাদ করিল না জানমাল দিয়া। তদুপরি তাহারা বলিল এখন দেখিও না অভিযানে গরম ভীষণ, বড় যদি বুঝিতে অতিশয় দারুণ। প্রচণ্ড উত্তাপ দোজখের আগুন, অল্পই এসেনি তারা সকলে। অনেক কাঁদিতে হবে কর্মের পরে, আল্লাহ তোমাকে যদি ফিরিয়ে আনে। কেবলের কেউ চায় যেতে অভিযানে, তবে অনুমতি প্রার্থনাতে। বলো তুমি বেরিও না আমার সাথে, আমার সাথী হয়ে শত্রুর বিরুদ্ধে। তোমরা যেও না সেটা বহু যুদ্ধে, প্রথম জিহাদে সব বসিয়াছিলে। পিছনেই বসে থাকো একসাথে মিলে, মুনাফিক সেখানে মারা গেলে কোনো জানাজা তুমি করিও না কেন। কবরের পাশে তার দাঁড়াবে না গিয়ে, আল্লাহ ও রাসূলের ছেলে উপরে গিয়ে। আর আমার এলো ফাঁসি নিয়ে, ধন সন্তান তাদের কোনো চমক দিও না করে তোমাকে যেন। আল্লাহ শাস্তি দিতে এই দুনিয়ায়, কাফের হইয়া প্রাণ তাহাদের যায়। নাজিল যদি হয় সূরাই হাতে, তোমরা ঈমান যেন আনো আল্লাহে। রাসূলের সাথে যাও জিহাদ করিতে, ক্ষমতাবানের আশায় রেহাই নিতে। ওয়াদা আমাদের দিনকে রেহাই, উহাদের মাঝে বসে থাকিতে চাই। সবাই যখন তারা খুশি হয়ে যায়, পিছনে বসে সব থাকিতে পারায়। অন্তরে তাদের হলো মোহর মারা, বুঝিতে কিছুই বলে পারে না তারা। কিন্তু রাসূলের সাথে যারা গিয়া জিহাদ করিল সব ঈমান আনিয়া, সেই সাথে নিজেদের জানমাল দিয়া, তাদের যাবতীয় কল্যাণ হয়। প্রকৃত সফল জানি তারা সদয়, দেখেছেন জান্নাত ভালো আল্লাহ বানিয়ে। ঝর্ণা বহে দেখা পাদদেশ দিয়ে, অনন্তকাল তারা সেখানেই রবে। ইহাই বিরাট তাদের সফলতা হবে। বেদুইন কিছু এলো অজুহাত নিয়ে, তাদের ছাড়া হোক নিষ্কৃতি দিয়ে। বসিয়া ওদের সাথে তারা খাইল, আল্লাহ রাসূল যারা বিপদে ছিল। কুফরি জাহাজে রেখেছিল ঘিরে, দেখার শাস্তি পাবে তারা অচিরে। অপরাধ নেই যারা দুর্বল হয়, পীড়িত হয় ভারে সামর্থ্য নয়। মনের দিকে যারা পবিত্র অতি, অন্তর আল্লাহ ও রাসূলের প্রতি। নেককারীদের নিয়ে অভিযোগ নাই, আল্লাহ ক্ষমাশীল দয়ালু যায়। অপরাধী নয় সব তারা সকলে, বাহন তোমার কাছে এসেছিল বলে। বলেছিলে তুমি সেথা তাহাদের কাছে, বাহন কিছু কি যাহা আমার আছে। যাহাকে আমি যাই তোমাদের নিয়ে, কোনো কিছু নেই যাতে সবার করিয়ে। দুঃখ নিয়ে সব যেন তারা ফিরে, অশ্রু তাদের ঘরে দ্রুত ফিরে। কারণ তাদের এমন কোনো কিছু নাই, দেখ কিছু করিতে পারিল না তাই। ওই সব লোকেদেরই দোষী করা যায়, তোমার কাছে যারা নিষ্কৃতি চায়। অথচ মৃত্যুশালী তাহারাই হয়, পিছনে থাকিতে পারায় খুশি যারা হয়। মোহন তাদের হলো অন্তরে মারা, ফলত কিছুই সব জানে না তারা।
ফিরিয়া সব আসিবে যখন, ছল সুতা নিয়ে হবে হাজির তখন, তাদের তখনই তুমি যাও বলে, বিশ্বাস করবে না কোনো তোমাদের ঘরে, তোমাদের কোনো কথা শুনিতে না চায়, আল্লাহ খবর সবই দিয়েছেন তাই, আল্লাহ ও রাসূল খবর রাখেন সদাই, ফিরিয়া যাবে পরে আল্লাহর কাছে, গোপন বাহির সব জানা তার আছে, সব কিছু জানিয়ে তিনি দিলেন তখন, তোমাদের কর্ম ছিল কাহার কেমন, তখন তাদের কাছে ফিরে যাবে, আল্লাহর কসম যখন তাহারা খাবে, তোমার কাছে আরো ক্ষমাটা চাবে, ক্ষমা তুমি তাহাদের করে দিও তাই, পবিত্র নয় কেহ ইহারা সবাই, তাদের ঠিকানা হবে দুর্যোগ সবার, কামাই করেছে যারা বিনিময় তার, কসম করিবে সব আরো যাহাতে, এখন রাজি তুমি হয়ে যাও তাতে, রাজি তুমি যদি বা হয়ে যাও তবু, আল্লাহ কাছে রাজি হবেন না কবু, মুনাফিকি কুফরিতে মরুবাসীরা, কঠোর হবে সবাই অধিক তারা, তাদের জানার কোনো যোগ্যতা নাই, আল্লাহর প্রেরিত কানুন নীতি করা যায়, নাযিল করা যাহা রাসূলের প্রতি, সবই জানেন তিনি কুশলী, মরুবাসীদের মাঝে এমন থাকে, জরিমানা মনে করে ব্যয় করাকে, অপেক্ষা করে তারা এমন আশায়, দুর্দিন তোমাদের কবে এসে যায়, দুর্দিন আসুক তবে তাদের উপরে, আল্লাহ সর্বজ্ঞানী সবই তোদের, মরুবাসীর দুই কেহ বা তারা, আল্লাহ ঈমান কি রাখে যাহারা, ঈমান রাখে আরো রোজ কিয়ামতে, ব্যয় করে চলে তারা আল্লাহর পথে, এইভাবে আল্লাহর নিকটতা চায়, আরো যেন রাসূলের দোয়া তারা পায়, রহমতে আল্লাহ তাদের রশিদ দিলেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু আছেন, প্রথম ওয়াহিদ আনসার যাবে, নিশ্চয় মানব যারা করেছে যাবে, আল্লাহ খুশি হন তাদের প্রতি, তাহারাও আল্লাহকে খুশি হয়ে অতি, জান্নাত তাদের করে প্রস্তুত করা, তাদের দিকে যায় ঝর্ণা ধারা, থাকিয়া যাবে তারা চিরকাল তথা, এটাই তাদের হবে মহাসফলতা, তোমাদের আশেপাশে মরুবাসী আর কিছু যারা অধিবাসী আছে মদিনার, সেই সব লোকেরা যারা না করে তুমি কোনো পরিচয়, আমি জানি শুধু তারা সব তারা, দুইবার শাস্তি সবাই পাবে তারা, অতঃপর তাদের নাম হবে জানালে, ভয়ঙ্কর সেই আযাবের পানে, এমন কিছু লোক যায় থাকিয়া, স্বীকার করে যারা পাপ করিয়া, সৎ কাজ একটিবার যদি করিত, অন্য মত কাজে চাইত, আল্লাহর ক্ষমতাকে আশা করা যায়, আল্লাহ ক্ষমাশীল পূর্ণ দয়ায়, তাহাদের মাল হতে যাকাত আর নাও, সেটা দিয়ে তাহাদের পবিত্র করাও, তাদের জন্য আরো দোয়া করে যাও, নিশ্চয় তোমাদের বস্তুত আল্লাহর সবই জানা, জানে না রাখিলে আল্লাহ তার, তওবা কবুল করে তিনি বান্দার, যাকাত আল্লাহর কাছে তুলিয়া ধরা, তওবা কবুলকারী করুণাই ভরা, তাদের বল তুমি কাজ করিতে, আল্লাহ রাসূল মুমিন পারে দেখিতে,
পরকাল দিবেন জানিয়ে অনেকের কাজ কিছু রয়েছে যাহা আল্লাহর আদেশে অপেক্ষায় তাহা তাদের হয়তো তিনি শাস্তি দিবেন অথবা তাদের ক্ষমা করিবেন। আল্লাহ সর্বজ্ঞানী, সবই দেখেছেন। জীবের বর্ষারা মসজিদ করে উপরীয় বিবেক শুরু পরিবার করে তাদের জন্য ঘাঁটি বানিয়ে রেখে যুদ্ধ করেছে তারা পূর্বের থেকে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কসম খেয়েছে তা বলিবে তারা মঙ্গল চেয়েছি শুধু কেবলই মোরা সাক্ষ্য দিয়াছে নিজের আল্লাহ। অবশ্যই মিথ্যাবাদী তারা সবাই। তখন সে মসজিদে দাঁড়িয়ে না হবে, মসজিদ প্রথমে দাওয়াতে হবে। তোমরা দাঁড়াতে সেটাই নূর হবে। এমন লোকেরা সব সেখানে আসে পবিত্রতা অর্জন যারা ভালোবাসে। পবিত্রতা যাদের অর্জিত হয় তাদের আল্লাহর ভালোবাসা হয়। গৃহের গির্জার গর্তের কিনারে লোকের আগুন সে করে আল্লাহ দেখান না পথ কোন জালিমের। নির্মাণ করিল সব যারাই ভারত সবাই তাদের মানে অন্তরে কহ যখন কাটিয়া চৌচির হয় আল্লাহর সব জানা হিকমত হয়। গুড। সূরা তওবাটা এমন একটি সূরা যে সূরা নিয়ে বিভিন্ন রকম, ওই যে তোমাদেরকে বলিনি অনেক চুতিয়া বাব্বির আছে যারা কি ফেসবুকে উল্টোপাল্টা কথা বলে। একটা জায়গায় আমি করেছিলাম, অসৎ পথ উপার্জিত লোকদের যে টাকা পয়সা রয়েছে সেটা একমাত্র কোরআনের পথে ব্যয় করলে তারা পবিত্র হয়, তাদেরকে একেবারে পরিষ্কার। তাহলে আপনি কত নাম্বার আয়াত আছেন, আমরা মাদার পথ সারা কোরআন পড় পড়ে যাচ্ছে, আবার আমার এখান থেকে জিজ্ঞাসা কোরআন না পড়ে গেল। এরাই হচ্ছে ফকিন্নির ছেলে। এইসব ফকিন্নি ছেলে পেলে বসে হতো কিং মেয়ে লোকের দালাল বাংলার দাড়ি রাখে একটু মাথায় দিয়ে মনে করে যে ওরা কোরআন আল্লাহ চলে যাচ্ছে নিয়ে গেছে। পরিষ্কার আল্লাহ বলছেন একমাত্র অসৎ পথের টাকা যারা উপার্জিত হয় তারা পবিত্রতা অর্জন করতে চাইলে কোরআনের পিছনে টাকা খরচ করে। যত হারামখোররা টাকা জমায় রাখছে, এই যে কিছু মহিলা আছে আমাদেরকে, কিছু মহিলা খুব লম্বা লম্বা কথা বললো, হাজবেন্ড ছিল বুঝতে পারছো, প্রচন্ড ঘুষখোর, বাড়িতে কোটি কোটি টাকা রেখে গেছে, আর করা কিন্তু তা দেবে না। এরা তো দোকানের আগুনে ওদের ওরা খরকুটো হবে। আমরা তো ওদেরকে পবিত্র বানাতাম না। হ্যাঁ, আল্লাহর পথে ব্যয় করলে কোরআনের পথে ব্যয় করা মানে সরাসরি আল্লাহর পথে ব্যয় করা করে ওদেরকে পবিত্র বানাতাম। সেই কথাটা তারা শোনে না, তাদের ভালো লাগে না এই কথা। যাই হোক, সবাই রেখা না হয় তাদের টাকা নিয়ে ওদের পবিত্র। আমরা